जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে অভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, শ্রীমা ক্ষীণ শরীরে অতিমাত্রায় পরিশ্রম করিয়াও সন্তানদিগকে খাওয়াইতে যে বড় ভালোবাসিতেন, তাহার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে দিতেছি। পৌষ মাসে একবার জয়রামবাটিতে থাকি। সংক্রান্তির পূর্বদিন বৈকালে উপেন্দ্রনাথ মাইতি আসিয়াছেন। সংক্রান্তির প্রাতে ফুল লইয়া আসিয়া দেখি শ্রীমা ঢেঁকিশালে বসিয়া চাউল কুটিতেছেন। নিজে গড়ে চাউল দিতেছেন, আর কুটা হইয়া গেলে তুলিয়া লইতেছেন। ঐরূপ করায় তাঁহার হাতে মুষল পড়িয়া যাইবার আশঙ্কা হওয়ায় বলিলাম, আপনি কেন মা করছেন? মুষলটা যে হাতে পড়ে যেতে পারে। শ্রীমা বিরক্ত হইয়া বলিলেন, তুমি থামো, আমার সব অভ্যেস আছে। নিরস্ত হইয়া চলিয়া আসিলাম। খানিক পরে দেখি ধুচুনিতে ডাল লইয়া কুলুপুকুরে কচলাইয়া ধুইয়া খোসা তুলিতেছেন। ফিরিয়া আসিয়া নলিনী ও ছোট মামিকে বাটিতে দিলেন। জিজ্ঞাসা করিলাম, কি হবে মা? বলিলেন, দেখতে পাবে। স্নান ও পূজা শেষ করিয়া রান্নাঘরে গিয়া কোমর বাঁধিয়া পিঠা গড়িতে ও ভাজিতে বসিলেন। সারা দিন ধরিয়া নানা প্রকার পিঠা প্রস্তুত করিলেন। আগুন তাতে থাকিয়া মুখ বিবর্ণ হইয়া গিয়াছে, তথাপি প্রায় সন্ধ্যা পর্যন্ত খাটিলেন। রাত্রে আমাদের খাইবার সময় দেখি সরু চাকলি, সিদ্ধ ও ভাজা নানা প্রকারের পুলি, রসবড়া, পাটিসাপটা এবং পায়েস আনিয়া দিলেন। বলিলেন, অনেক হয়েছে, রেখে দিয়েছি, কাল আবার খাবে, বাসি হলে মজে। প্রচুর খাইলাম। কাছে বসিয়া পরিবেশন করিতে থাকিলেন। বৃহৎ সংসার, সকলের জন্য সারাদিন পরিশ্রম করিয়া তৈয়ারি করিয়াছেন, ভাবিয়া মনে কষ্ট হইতে থাকিল। জয় মা। আজ মকর সংক্রান্তির দিনে ঠাকুর মা স্বামীজিকে পিঠে বানিয়ে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই দেখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।